হ্যালো বন্ধুরা, আমার এই কুকিং ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তোমরা সকলে কেমন আছো? প্রভুর আশীর্বাদে সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেলের পাশে থাকো। যারা যারা আমার ভিডিওকে ভালোবাসো, পছন্দ করো, যারা যারা আমাকে ভালোবাসা দিচ্ছ, তাদের সকলকে তো অনেক অনেক ধন্যবাদ জানাই। আমাদের এখানে এটা ঘ্যাটকোল পাতা বা খারকোল পাতা সবাই বলে থাকে, কোথায় কেমন কী নামে বলে সেটা আমার জানা নেই, কিন্তু এটা আমাদের বাগানেই হয়েছিল, কোনো কিনে আনিনি। এখানে আমাদের বাগানে তাজা টাটকা একদম হয়েছে। তো মা তুলে এনে বললো যে বাটা খাবে, তো আমি বললাম ঠিক আছে চলো, আজকে আমি নতুনভাবে তোমাদেরকে রেসিপি করে খাওয়াবো। তো চলো শুরু করা যাক। আমি পাতাগুলো ডাঁটিগুলো কেটে ফেলে দিয়েছি, আর এখানে ওই পাতাগুলো ভালো করে জলে ডুবিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, দিয়ে ভালো করে যাতে ময়লাটা ছেড়ে যায়, ভালো করে রোগড়ে রোগড়ে আমি ধুয়ে নিয়েছি। আর এখানে মা বললো যে দে আমি কেটে দিই, কারণ চুলকালে যদি চুলকায় তো সেই জন্য আমি কেটে দিচ্ছি। তো আমি বললাম ঠিক আছে তাহলে দাও। তো মা আমাকে বটিতে করে হালকা করে কুচিয়ে দিচ্ছে, 2 ভাগ 3 ভাগ করলেই হয়ে যাবে, বেশি কুচোতে লাগবে না। আসলে আমার হাতে আঙুলের লোম আছে, তো একটুখানি কিটকিট করে, তো কোনো কিছু করলে মানে চুলকানো জিনিস। তো মা বললো ঠিক আছে, তো আমি কেটে দিচ্ছি, তো কাটতে হবে না। কাদের মারা এমন বলো যে মেয়েদের কষ্ট দেখে তো মারা সেই কাজটাই নিজেরা করে নেয়। এখানে আমি সর্ষে নিয়েছি, কালো জিরে নিয়েছি, 5টা শুকনো লঙ্কা নিয়েছি, আর 13-14টা রসুনের কোয়া নিয়েছি। এখানে আমি অল্প মসুর ডাল নিয়েছি, দেখতেই পাচ্ছেন সবগুলোর পরিমাণটা বুঝতেই পাচ্ছেন আমি কীরকম নিয়েছি। অল্প পরিমাণে আমি নিয়েছি, বেশি অনেকটাই নেইনি, অল্প পরিমাণে যতটা আমাদের পাতা সেরকম পরিমাণে নিয়েছি। এখানে আমি সর্ষের তেল অল্প কড়াতে দিচ্ছি, এটা হচ্ছে তাড়াতাড়ি গরম হয়ে যায় তো এই কড়াটা, সেই জন্য এই কড়াটা আমি বারবার ইউজ করি। আমি চাই না একটু বেশি গ্যাস পড়ুক, সেই জন্যে আমি এখানে রসুন আর লঙ্কাগুলো হালকা করে ব্রাউন কালার করে আমি ভেজে নেব। আচ্ছা, বিয়ের পরে কি এই জিনিসগুলো হয়ে থাকে সব শ্বশুরবাড়িতে, যে শাশুড়িরা বলবে যে বৌমা তোমার এই জিনিসটাতে কষ্ট হচ্ছে, তো আমি এই জিনিসটা করে দেই। হয়তো খুব হাজারের মধ্যে হয়তো 1-2 জন হয়তো এরকম পাবে শ্বশুরবাড়ি। এখানে হালকা লালচে লালচে হয়ে গেছে। এখানে আমরা ডালটা, যেটাকে আমরা ধুয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে রেখেছিলাম, সেই ডালটাকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। জল সমেত মোটেই দেবেন না, অনেকক্ষণ আগে থাকতে ডালটাকে ধুয়ে নেবেন। এখানে ডালটা হালকা হালকা শক্ত হয়ে গেছে। এখানে আমি দেবো কালো জিরে, আর যেটাকে আমি সর্ষে রেখেছিলাম সেইটাকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। খুব সুন্দর সেন্ট বাড়াবে, তখন এটাকে তুলেও রাখতে পারেন আলাদা পাত্রে করে, আর না হলে মনে করেন যদি পাতা যেটা আমরা কুচে রেখেছিলাম সেটা এর মধ্যে একসাথে দিয়ে দেবো। তো এটাকে জল না পাতাটা আগে থাকতে ঝরিয়ে নেবেন, বেশি জল রাখবেন না, শুকনো শুকনো টাইপের একটু পাতাটা থাকে, আগে থাকতে জলটা ঝরিয়ে নেবেন। আর যদি মনে করেন যে আমার ডালটা খুব একটু লালচে লালচে হয়ে গেছে, তো এর মধ্যে দেওয়ার দরকার নেই, আলাদা করে মশলাটা যেটা ভেজে রেখেছেন সেটাকে তুলে রাখবেন। পাতাটা যখন হালকা ভাজা ভাজা নরম নরম হয়ে যাবে, তখন ওই ভাজা রেমেডিগুলো দিতে পারেন, কারণ আমরা পাতাটা অনেকক্ষণ ধরেই কড়াইতে ফ্রাই করব, সেই জন্যে অনেক সময় কালো হয়ে যেতে পারে। সেই জন্য আপনাদের যদি মনে হয় যে তুলে রাখবেন, সেটাকে তুলে রাখতে পারেন পরে, আর মিডিয়াম পজিশনে ওটাকে ঢেলে দিয়ে একসাথে নাড়তে থাকবেন। অবশ্যই যখন কড়াইতে নাড়বেন তখন পরিমাণ মতো নুন দিয়ে নেবেন, যখন অল্প হয়ে আসবে তখন পরিমাণ বুঝে। আর ডালটা আমি বললাম যে ডালটা একদম কালো কালো কয়লা কয়লা না যেন হয়ে যায়, সেটা খেয়াল রাখবেন অবশ্যই। আমি সিলে বেটে নেব, পাতা বাটাটা আমি সিলেতে বেটে নিচ্ছি। অবশ্যই নামানো আগে পর্যন্ত খেয়াল রাখবেন যে পাতার মধ্যে কোনো রস না যেন থাকে। যদি মনে করেন যে এত শুকনো শুকনো বাটা যাবে না, তাহলে যখন রস থাকতে থাকতে একটুকুনি আগে নাবিয়ে নিয়ে এটাকে বেটে নিয়ে তারপরে আবার কড়াইতে ফ্রাই করে নিতে পারেন রসটাকে পুরোপুরি, তখন তারপরে মেরে নিতে পারেন, কারণ না হলে রস থাকলে হয়তো গাল অনেক সময় কুটকুট করতে পারে। তো এই দারুণ টেস্ট এই খারকোল পাতা বাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি বেটে মাঝখানে একটু কত করে সর্ষের তেল পরিমাণ মতন আমি দিয়ে দিয়েছি, যে যতটা সর্ষের তেল মানে পাতা বুঝে দিয়ে নেবেন। এখানে আমার পুরোপুরি কমপ্লিট, গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে, দারুণ টেস্টে একদম নতুন নতুন স্বাদে ভরপুর। তো একবার ট্রাই করে দেখুন, দারুণ খেতে লাগবে আশা করছি। তো আমার সাথে থাকুন, ভিডিওর পাশে থাকুন, সকলে ভালোবাসা দিতে থাকুন, আর আমার তরফ থেকে সকলকে অনেক অনেক ধন্যবাদ। এই নতুন রকমের খারকোল পাতা বাটা খাওয়া একদম ইউনিকভাবে, তো খেয়ে কমেন্টে জানাতে পারেন কেমন হয়েছে। তো রাগ করবে না, আমার মাঝখানে গল্পটা একটু বাদ রয়ে গেছিলো, তাই তোমাদের কাছে গল্প পড়তে চলে আসলাম। আচ্ছা, যে শাশুড়ি মারা হেল্প করেও লোকের কাছে বদনাম করে বৌমার, তা সেই শাশুড়ি মাদের হেল্প করার বা কি প্রয়োজন? আমি বৌমার নামে বা মেয়ের নামে যখন নিন্দেই করবো, আপনারাই বলেন ভুল বললাম না ঠিক বললাম। আমার থেকে যদি ভুল কিছু বলা হয়েছে ক্ষমা করে দেবেন। এখন কত টাটা।